গেল ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৩৬ শিশুর মৃত্যু হলো। একদিনের শনাক্ত ১৫২৪ জন, যার বেশিরভাগই ঢাকা বিভাগে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির তথ্য মতে ৬ মে পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯৫.৮৭% শিশুর হামের টিকা দেয়া হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কিছুতেই থামানো যাচ্ছে না হামের প্রকোপ। গেল ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ১২ শিশু, শনাক্ত ১৫২৪ জন। হাম এবং এর উপসর্গে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৩৩৬ জনের, আক্রান্ত ৩৮,০০০-এরও বেশি। এমন অবস্থায় এপ্রিল থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির তথ্য মতে ৬ মে পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯৬% শিশু হামের টিকা নিয়েছে। টিকাদানের তথ্য বিশ্লেষণ করে এই সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইসিআরসি। সংস্থাটি বলছে, সংক্রমণের ৮৩%ই ১ ডোজ বা আগে কোনো টিকা না পাওয়া। তবে ২ ডোজ টিকা পেয়েও আক্রান্তের হার ১৭%। এমন পরিস্থিতিতে হাম সংক্রমণ রোধে টিকা এবং সচেতনতার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। যখনই হাম ধরা চোখে পড়বে র্যাশগুলা, যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে, বাচ্চারা মারা যাচ্ছে, কমপ্লিকেসি অ্যাভয়েড করার জন্যে সাথে সাথেই নিকটস্থ হসপিটালে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং নিয়ে ডক্টর যেভাবে সাজেস্ট করেন প্রয়োজনে ভর্তি করা, না হলে চিকিৎসা নিয়ে বাসায় অ্যাকর্ডিংলি ফলো করা উচিত। কার্ডে লিখে দেওয়া হয় যে আপনার বাচ্চার নেক্সট ডোজ এটা, সেটা কিন্তু রেগুলারলি চলবে। ইভেন এই হাম টিকার এটারও যে ডোজ, নেক্সট ডোজ যেটা, সে সেইভাবে আসবে, পিআই সেন্টারে এসে নিয়ে যাবে। কিন্তু এই ডোজ যেটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে অ্যাডিশনাল একটা প্রিভেন্টিভ মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্টের, যে এটা, এবং এইটা নিলে তখন দেখা যাবে তার ইমিউনিটিটা আরও বেড়ে যাবে। একই সাথে টিকা কর্মসূচি সফল করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।